হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের দেখাতে চলেছি পোনা শহরের সবথেকে বড় মার্কেট। এখানে সব রকম জিনিস পাওয়া যায়, একদম জামা কাপড় থেকে ধরে পুজোর সরঞ্জাম পর্যন্ত সব কিছু পাওয়া যায় এখানে। আর পাশে মন্দির আছে, তার জন্য এখানে সবই পুজোর জিনিসপত্রও পাওয়া যায়। তো তোমাদের চলো দেখাচ্ছি। এখন যাচ্ছি বাজারের ভেতরের দিকে। সাইড দিয়ে যে আছে এখানে পুজো দশকর্মা বাগারার যেসব দোকান থাকে, সাইডে আবার দু একটা দোকানও আছে। এটা রোড সাইডে মাত্র এন্ট্রি করছে আর কি এটা। আর এখান থেকে শুরু মার্কেট। দশকর্মা দোকানটা দেখো, এখানে আবার মাঝখানে আবার কিছু ব্যাগ ট্যাগ আছে, এগুলো বিক্রি করছে এই জায়গায়। আর একটা আঙ্কেল সুন্দর করে একদম লেবু সাজিয়ে রেখেছে। আর আমার সাথে আরেক দাদা আছে, উনিও ব্লগ করতে এসছেন। আর এখানে দেখো পুলিশ পার্কিংয়ে ঠিকমতো গাড়ি লাগায়নি বলে নো পার্কিংয়ে লাগিয়েছে, তাই দেখো পুলিশ গাড়িগুলো তুলে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে রোড সাইডে ফুটপাতে আছে এই দোকানগুলো, ছোট ছোট দোকান। ওই দেখো ওই সাইডে ফুলের দোকান দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই সাইডে ফুলের দোকান আছে, প্লাস কিছু জুয়েলার্সের দোকান আছে, স্টেশনারির দোকান সরি। এগুলো আগে তো খুব খেতাম ছোটোবেলায়, মুখে দিলে মিলিয়ে যায়। আর এই সাইড দিয়েও দেখো দোকান আছে অনেকগুলো। এখানে আবার জামা কাপড় ঢেলে বিক্রি করছে। এই সাইডটায় দেখো ফুল রেখেছে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ফুলের মতো। সব থেকে মজার বিষয় এখানে এই একটাই, আমাদের এই জায়গায় যেমন মালা হিসাবে বিক্রি হয়, জায়গায় মালা হিসাবে বিক্রি হয় না ফুল, আর এইখানটায় কিলো হিসাবে বিক্রি হয়। অতগুলো ফুলের নাম জানি না, কয়েকটা ফুলের নামই জানি। যাই হোক, তো তোমাদের নাম সবগুলো ফুলের নাম বলি ফুলটাম। এই সেটে এক দাদা আছে জুতো টুতো নিয়ে বসছে। ওই জায়গায় জামা কাপড় আছে, প্লাস একটা আন্টি জায়গায় কাচের চুড়ি বগারা সব নিয়ে বসছে এই জায়গায়। এই সেটটা আছে এটা হচ্ছে বাজারের ভেতরের দিকে রাস্তা। এখন যাচ্ছি বাজারের ভেতরের দিকে, আস্তে আস্তে ঢুকবো। বাজারটা অনেকটাই বড়, পুরোটা বাজার দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আর এই সাইডে দেখো স্টেশনারি জিনিস আছে কিছু, খুবই সুন্দর জিনিসগুলো। ভেতরের দিকে গেলে আরও দেখা যায়। মানে এটা তো শুধু সামনের ফ্রন্টটা দেখাচ্ছি, ভেতরের দোকানগুলো আরও বড়। আর এই মার্কেটে তো পা ফেলানোর জায়গা হয় না, যত ভেতরে যাব তত ভিড় বেশি হয়। আর ওই সাইডে প্রচুর ভিড় হয়। বাট দেখো দোকানগুলো কত বড়, স্টেশনারি সব। এখানে আবার চশমা বগারা আছে সব। তবে এখানকার জামা কাপড়ের প্রাইসগুলো একটু কম থাকে সাধারণ লোকের জন্য, খুব হাইফাই না এইসব দোকানগুলো। চুড়িদার কুর্তি বাগারা সব কিছু পাওয়া যায়, যাবে লেহেঙ্গা মেয়েদের। সব থেকে বেশি আমি যেখানে ভিডিওগুলো করেছি তার থেকে সব থেকে বেশি এখানটায় স্টেশনারি জিনিসগুলো আছে, খুবই সুন্দর। প্রত্যেকটা দোকান পুরো ভর্তি, পুরো জিনিসপত্র, শুধু স্টেশনারি জিনিস ফুল। আর এইখানটা আছে ক্লথ আছে কিছু, জামা কাপড়, চুড়িদার কুর্তি বাগারা সব এই জায়গায় আছে। এই সেটটা আছে আবার বাচ্চাদের খেলনার জিনিস, টয়েস। দোকানটা পুরোটাই টয়েসের। এই সাইডে দেখো বাচ্চাদের জামা দেখা যাচ্ছে, জামা কাপড় বাচ্চাদের। পাশে আবার কুর্তি আছে, সব ছোটো ছোটো দোকান, কিন্তু দোকানগুলো খুবই চলে, খুবই রানিং থাকে এই দোকানগুলো। আর যতটা ওইদিকে যাওয়া যাবে ততটা ভিড় বেশি হয়। তো আমি একটু মর্নিং টাইমে এসেছি, তার জন্য একটু ভিড়টা কম।
দেখো মানে কি বলবো, আর এই যে এখানটা আবার ব্যাগ আছে, এখানটা জুতো, শুজ, মানে প্রত্যেকটা দোকানই এত রানিং থাকে দোকানগুলো, এত চলে দোকানগুলো, ক্রাউডও হয় খুব। স্টেশনারি দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে। এখানটা আবার ক্লথ আছে। স্টেশনারি জিনিসটা এই সেটটাই বেশি, আর একটু ভেতরে গেলে সব জামা কাপড়, শাড়ির দোকান, সব দোকান মানে ভরপুর এত থাকে, ভেতরে ঢোকা যায় না, এত দেখো দেখা যাচ্ছে সেটা কত। এটা হচ্ছে একদম মুখের মধ্যে আছে, মানে রাস্তার মুখে এই দোকানগুলো। আর আমি একটু সকাল সকাল এসেছি, যার জন্য ক্রাউডটা একটু কম। আর আমি ক্যামেরা করছি, দেখতে কিছু লোক হাসছে। আর এই দাদা বলছে 250 টাকায় 2 জোড়া 250 টাকা জোড়া। কি বলবো, মানে এত জামা কাপড় এইখানটায়, এত দোকান, তাও মানে খরিদ্দারের কমই নেই আর কি। এই জায়গাটা এত খরিদ্দার থাকে, কাস্টমার। দেখো স্টেশনারি শপ, এদিকে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ক্লথস বাজার দেখো, সাজিয়ে রেখেছে জুতোর দোকানটা। এই দোকানটা দেখো একদম পুরো লম্বা, কতটা পুরোটাই সাজানো এখন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।